একটু চোখ বন্ধ করুন। কল্পনা করুন, রাত তখন গভীর। পাহাড়ের কোলে ঘন বন। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। বিদ্যুৎ চমকাচ্ছে। তিনজন মানুষ, ক্লান্ত, ভেজা, ভয়ার্ত, দৌড়ে একটা গুহার ভেতর ঢুকে পড়ল। বাঁচল। কিন্তু ঠিক তখনই একটা বিশাল পাথর গুড়গুড় করে গড়িয়ে এলো, আর গুহার মুখ একদম বন্ধ। বন্ধ না, কোনো ফাঁক নেই, কোনো আলো নেই, বাতাস কমে আসছে। একজন বলল, চিৎকার করো, কেউ শুনলে বাঁচাবে। দ্বিতীয়জন বলল, কোনো লাভ নেই, এই পাহাড়ে মানুষ আসে না। তৃতীয়জন চুপ। সে শুধু আকাশের দিকে তাকালো আর বলল, তোমরা একমাত্র রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। তারপর সে বলল এমন একটা কথা, যে কথা আজ 1400 বছর পরেও বুকে কাঁপন ধরিয়ে দেয়। তোমাদের জীবনে যে কাজটা সবচেয়ে খাঁটি, সবচেয়ে ইখলাসপূর্ণ, সেটা মনে করো, আর সেই আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করো। এই ঘটনাটা কোনো বানানো গল্প না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ঘটনা বলেছেন। বুখারী ও মুসলিমের মতো সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে এটা সংরক্ষিত। কিন্তু কেন এই ঘটনা বলেছিলেন তিনি? কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনো গুহায় আটকে আছি। কেউ ঋণের গুহায়, কেউ গোপন পাপের গুহায়, কেউ হতাশার গুহায়, কেউ পরিবারের কষ্টের গুহায়। আর আল্লাহ চাইছেন আমরা যেন জানি, সেই গুহার পাথর সরানোর চাবিকাঠি আমাদের হাতেই আছে। এই গল্পের তিনজন মানুষের তিনটা আমল শুনুন মনোযোগ দিয়ে, হয়তো এর মধ্যে একটা আপনার জন্য। প্রথম লোকটা চোখ বন্ধ করল। অন্ধকার গুহায় সে ফিরে গেল তার জীবনের একটা মুহূর্তে। কাঁপা গলায় বলল, হে আল্লাহ, তুমি জানো, আমি প্রতিদিন সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি ফিরতাম। ঘরে ছিল বৃদ্ধ মা বাবা, আর ছিল আমার ছোট্ট ছেলে মেয়ে। আমার নিয়ম ছিল প্রতিদিন রাতে বাড়ি ফিরে প্রথমে মা বাবার জন্য দুধ নিয়ে যেতাম, তারপর বাচ্চাদের, তারপর স্ত্রীর, সবার শেষে নিজে। মা বাবা আগে, কারণ তারা আমার জান্নাত। কিন্তু একদিন কাজে অনেক দেরি হয়ে গেল। রাত গভীর, পথ অন্ধকার। ক্লান্ত পায়ে বাড়ি ফিরলাম। দুধ নিয়ে মা বাবার ঘরে গেলাম, আর দেখলাম মা বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছে। এখন কি করব? জাগাবো? জাগালে ঘুম ভাঙবে, হয়তো ঘুম আর আসবে না। বৃদ্ধ মানুষ, সারাদিনের ক্লান্তিতে এইটুকু বিশ্রাম। তখনই পেছন থেকে বাচ্চারা কান্না শুরু করল। ক্ষুধায় কাঁদছে। স্ত্রী বলছে, বাচ্চাগুলো কত ক্ষুধার্ত, আগে ওদের দাও। কিন্তু সে দেয়নি। সে দুধের পাত্র হাতে নিয়ে মা বাবার বিছানার পাশে দাঁড়িয়ে রইল। বাচ্চারা কাঁদবে কাঁদবে একসময় ঘুমিয়ে পড়ল। স্ত্রী চুপ হয়ে গেল। ঘরে নিঃশব্দতা, আর সে দাঁড়িয়ে শুধু অপেক্ষা করছে মা বাবা কখন জাগবে। ভোরের দিকে মা জাগলেন। চোখ মেলে দেখলেন ছেলে দাঁড়িয়ে। বললেন, তুমি এতক্ষণ দাঁড়িয়েছিলে? সে বলল, মা, তোমাকে না জাগিয়ে তোমার হক নষ্ট করতে পারিনি। মা বাবা দুধ পান করলেন, তারপর বাচ্চারা, তারপর স্ত্রী, তারপর সে নিজে। এখন সেই গুহায় সেই রাতটার কথা মনে করে সে দোয়া করল, হে আল্লাহ, যদি আমি এই কাজটা সত্যি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই পাথরটা একটু সরিয়ে দাও। পাথরটা সরল। আলো ঢুকল, বাতাস ঢুকল, কিন্তু বের হওয়ার মতো জায়গা এখনো হয়নি। এবার দ্বিতীয় লোকটা সামনে এলো। সে একটু থামল, একটা দীর্ঘশ্বাস ফেলল। এই কথাটা বলতে তার লজ্জা হচ্ছিল, কিন্তু সে জানত মৃত্যুর মুখে দাঁড়িয়ে লুকানোর কিছু নেই। সে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি কি করেছিলাম, কিন্তু তুমি আরও জানো আমি কি করিনি। সে বলল, আমার জীবনে এক চাচাতো বোন ছিল, ছোটবেলা থেকে চিনি। সৌন্দর্যে, স্বভাবে সে যেন ভরা নদীর মতো। আর আমি তাকে ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসা ছিল শয়তানের ফাঁদ। আমি তাকে বহুবার বলেছি, সে প্রতিবার না বলেছে। সে ছিল পাক, পবিত্র, আল্লাহকে ভয় করত।
কিন্তু তারপর একবার দুর্ভিক্ষ এলো, কষ্টের সময়। সে টাকার অভাবে আমার কাছে সাহায্য চাইতে এলো, আর আমি সুযোগ নিলাম। বললাম, আমি তোমাকে টাকা দেব, কিন্তু আমাকে যা চাই তা দিতে হবে। ভাবুন সেই মুহূর্তটা, একজন অসহায় মেয়ে ক্ষুধার কষ্টে বাধ্য, আর একজন পুরুষ যে তার দুর্বলতার সুযোগ নিচ্ছে। সে রাজি হলো। আমি টাকা দিলাম, আর সব কিছু প্রায় হয়ে যাচ্ছিল। ঠিক তখনই সে থরথর করে কাঁপছিল, আর সেই কাঁপা গলায় বলল, আল্লাহকে ভয় করো, হক ছাড়া সিল ভাঙো না। মাত্র একটা লাইন, কিন্তু সেই একটা লাইন যেন বুকের ভেতর বিদ্যুৎ ঢুকে গেল। মনে হলো আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। মনে হলো কেউ আমার কান ধরে বলছে, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। আমি পেছনে সরে গেলাম। সে উঠে চলে গেল, আর আমি তার পেছনে ডাকলাম, দাঁড়াও, তোমার টাকা। সে থমকে দাঁড়ালো। আমি তার হাতে সব টাকা দিয়ে দিলাম, একটা পয়সাও ফেরত নিলাম না, কারণ যে পাপের জন্য টাকা দিয়েছিলাম সেই পাপ না হলে টাকাটা তার হকের। এখন গুহায় সে দোয়া করল, হে আল্লাহ, তুমি দেখেছিলে, কেউ না জানলেও আমি আমানত রেখেছিলাম, শুধু তোমাকে ভয় করে। যদি তুমি সেটা জানো, তাহলে পাথরটা আরেকটু সরিয়ে দাও। পাথরটা আবার সরল। এখন অনেক আলো, অনেক বাতাস, কিন্তু তবুও তিনজনের বের হওয়ার মতো জায়গা নেই। তৃতীয় লোকটা সামনে এলো। সে কাঁদছিল। গুহার অন্ধকারে কেউ দেখছে না জেনেও কাঁদছিল। সে বলল, আমার ছিল একটা জমি, আমি শ্রমিক নিয়েছিলাম কাজের জন্য। একদিন সব কাজ শেষ হলো। শ্রমিককে তার মজুরি দিতে গেলাম, কিন্তু সে বলল, আজ নয়, পরে আসব। আর সে চলে গেল, ফিরল না। বছরের পর বছর ফিরল না। এখন অনেকে হলে কি করত? বলতো, সে নিল না, এটা আমার। কিন্তু এই লোকটা ভিন্ন চিন্তা করল, এটা আমার না, এটা তার হক। সে সেই টাকা আলাদা করে রেখে দিল। তারপর সেই টাকা দিয়ে একটা গরু কিনল। গরুটা বাড়ল, দুধ দিল, আরও গরু হলো, তারপর ভেড়া, তারপর উট, ফসলের জমি, চাকর বাকর। আল্লাহ সেই আমানতের টাকায় এত বরকত দিলেন যে সামান্য মজুরি পরিণত হলো পাহাড় সম সম্পদে। কত বছর পর সেই শ্রমিক ফিরে এলো, দরিদ্র, ক্লান্ত, লজ্জিত। বলল, ভাই, সেদিনের মজুরিটা যদি দিতে। তৃতীয় লোকটা হাসল, বলল, চলো আমার সাথে। মাঠে নিয়ে গেল, দেখালো উট, গরু, ভেড়া, জমি, চাকর। বলল, এই সব তোমার, তোমার মজুরির বরকতে বেড়েছে। শ্রমিক ভাবল মজা করছে। বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। তৃতীয় লোকটা বলল, আল্লাহর শপথ, আমি ঠাট্টা করছি না, সব নিয়ে যাও, একটাও কমানো হয়নি। শ্রমিক অবাক হয়ে গেল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে বলল, এমন মানুষও আছে? এবার গুহায় সে দোয়া করল, হে আল্লাহ, তুমি দেখেছিলে, কেউ না জানলেও আমি আমানত রেখেছিলাম, শুধু তোমাকে ভয় করে। যদি তুমি সেটা জানো, তাহলে এই পাথরটা পুরো সরিয়ে দাও। এবার পাথরটা পুরো সরে গেল। তিনজন বের হয়ে এলো। বৃষ্টি থেমে গেছে, আকাশে তারা, পাহাড়ের বুকে ঠান্ডা বাতাস। আর তারা তিনজন দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে বুঝল, আল্লাহ তাদের নেক আমলের বরকতে বাঁচিয়েছেন। এখন একটা প্রশ্ন, আপনি কি কখনো পাহাড়ে গুহায় আটকাবেন? হয়তো না, কিন্তু আপনার কি কোনো গুহা নেই? আছে। কেউ আছেন ঋণের ভারে ডুবে যাচ্ছেন, কেউ আছেন হারামের আসক্তিতে আটকে আছেন, কেউ আছেন পরিবারের সাথে সম্পর্ক ভেঙে গেছে, কেউ আছেন মন খারাপ, হতাশা, একাকিত্ব, কেউ আছেন মনে হচ্ছে দুয়াও কাজ করছে না। এই হাদিস আমাদের বলছে, পাথর সরানোর চাবিকাঠি আপনার জীবনের ভেতরেই আছে। সেই চাবিকাঠির নাম ইখলাসপূর্ণ নেক আমল। ইখলাস মানে কি? ইখলাস মানে শুধু আল্লাহর জন্য, মানুষ না দেখলেও, প্রশংসা না পেলেও, কষ্ট হলেও, বিনিময় না পেলেও। প্রথম লোকটা ইখলাসের সাথে মা বাবার সেবা করেছে, দ্বিতীয় লোকটা ইখলাসের সাথে গুনাহ থেকে ফিরেছে, তৃতীয় লোকটা আমানত রেখেছে, আর আল্লাহ সেই ইখলাসের বরকতে পাথর সরিয়ে দিয়েছেন। আজ রাতে ঘুমানোর আগে 3টে প্রশ্ন নিজেকে করুন। 1. আমার মা বাবার সাথে আমার শেষ কথোপকথন কেমন ছিল? আজ কি তাদের একটু বেশি সময় দিতে পারি?
তাদের চোখে পানি আনবেন না, তাদের মুখে হাসি আনুন। 2, আমার জীবনে কোনো হারামের টান আছে? আল্লাহ দেখছেন, আজ রাতেই সেখান থেকে একটু সরে আসুন, একটু, শুধু একটু। 3, কারো হক কি আমার কাছে আটকে আছে? টাকা, সময়, ক্ষমা, যাই হোক, আজ ফেরত দেওয়ার নিয়ত করুন আর দোয়া করুন, হে আল্লাহ, আমার জীবনের পাথরগুলো সরিয়ে দাও, আমার ইখলাসপূর্ণ আমলের বরকতে আমার বন্ধ দরজা খুলে দাও। তুমি তো সব দেখো, সব শোনো, সব জানো। আমিন। এই ভিডিওটা যদি আপনার বুকে একটুও ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন।